কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, মহিলাদের ক্ষমতায়ন, জনজীবনে নিরাপত্তা প্রদান, স্বনির্ভরতা অর্জন সহ প্রতিটি ক্ষেত্রেই ত্রিপুরা আজ দেশের মধ্যে অন্যতম রাজ্য হিসেবে পরিগণিত। জিডিএস-ডিপির ক্ষেত্রে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, দেশের মধ্যে ত্রিপুরা আজ ডিজিটাল রাজ্য হিসেবে পরিচিতি লাভ করেছে। শুধু তাই নয়, গত 20 বছরের মধ্যে আইন শৃঙ্খলায় অনেকটাই ভালো অবস্থানে রয়েছে ত্রিপুরা। রবীন্দ্র ভবনে বুধবার ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠান মঞ্চে কৃষিমন্ত্রী রতনলাল নাথ, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, মুখ্য সচিব জে.কে. সিনহা, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে একটি ফোল্ডারের আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে রাজ্যের উন্নয়ন নিয়ে একটি স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্পী, মহিলাদের ক্ষমতায়ন, জনজীবনে নিরাপত্তা প্রদান, স্বনির্ভরতা অর্জন সহ প্রতিটি ক্ষেত্রেই ত্রিপুরা আজ দেশের মধ্যে অন্যতম রাজ্য হিসেবে পরিগণিত। জিডিএস-ডিপির ক্ষেত্রে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। Tripura has made remarkable strides in recent years. The state's economy has grown significantly, supported by commendable reforms in compliance reduction and deregulation. These efforts reflect your government's determination to attract investment and create new opportunities for the youth. Tripura's farmers have set an inspiring example for the nation in environmental consciousness. The state is among the leaders in the Northeast in the implementation of the PM Kusum scheme. The increasing adoption of natural farming practice is equally commendable. Your government's focused support for weavers, mulberry growers, and pineapple farmers is strengthening livelihood and laying the foundation for long-term. সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, দেশের মধ্যে ত্রিপুরা আজ ডিজিটাল রাজ্য হিসেবে পরিচিতি লাভ করেছে। শুধু তাই নয়, গত 20 বছরের মধ্যে আইন শৃঙ্খলায় অনেকটাই ভালো অবস্থানে রয়েছে ত্রিপুরা। আপনারা খেয়াল করেছেন, এখানে কৃষি হোক, শিক্ষা ব্যবস্থায় হোক, স্বাস্থ্য হোক, শিল্প পরিকাঠামো উন্নয়ন হোক, মহিলাদের উইমেন এম্পাওয়ারমেন্ট হোক, এবং বিশেষ করে যেটা এখানে দিদি সাহেব আছেন, যে জনজীবনের যে নিরাপত্তা প্রদান, এখানে উনি গত 4-5 দিন আগে উনি বলেছেন প্রেস কনফারেন্সে যে 20 বছরের একটা ইতিহাস ত্রিপুরা, যে ক্রাইম রেট 8.2% ক্রাইম রেট ত্রিপুরাতে কমেছে। এটা একটা বিরাট বিষয় আমাদের, কারণ যখনই মানুষ ত্রিপুরা সম্পর্কে যখন এই ধরনের একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ থাকে, তখন কিন্তু ওই জায়গার উন্নয়ন কোনোদিন সম্ভব নয়। আজকে যে কারণে প্রচুর ইনভেস্টার্স আজকে বাইরের থেকে আমাদের এখানে আসছে। একই সাথে মুখ্যমন্ত্রী বলেন, জাতি জনজাতির ঐক্যের বন্ধনকে সুদৃঢ় করার মধ্য দিয়ে রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করা সম্ভব। এর মধ্য দিয়ে গড়ে উঠবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। পূর্ণ রাজ্য দিবস পালনের মূল লক্ষ্যই হলো রাজ্যের মানুষের আর্থ সামাজিক উন্নয়নকে সঠিক পথে পরিচালিত করা, আর রাজ্যের উন্নয়নকে সফল রাখতে সর্বত্র শান্তি সম্প্রীতি বজায় রাখাই শেষ কথা। ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে এই বছর সমাজের বিশিষ্ট জনদের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য 6 জনকে রাজ্য নাগরিক পুরস্কার এবং 11 জনকে স্টেটহুড অ্যাওয়ার্ড প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কারগুলি তুলে দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। The whole square equals a square, b square, 2ab, times up. 5 more minutes, sir. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,